কাঁকুরগাছি মিতালি সংঘ। মণ্ডপ নির্মাণে শিল্পী সৌরজিৎ বন্দ্যোপাধ্যায় বেছে নিয়েছেন বিহারের সুপ্রাচীন মৈথিলি শিল্পকে। শুধু মণ্ডপ নয়, মৃন্ময়ী দশভুজাও এখানে রূপ পাচ্ছে মধুবনী ঘরানার আদলে। রূপকল্পের অ্যাকচুয়াল মানে হচ্ছে রূপের কল্পনা করা। আমি এখানে মৈথিলি পেন্টিং নিয়ে কাজ করছি, যেটা মধুবনীর অরিজিন বলা হয়। মানে বিহারের প্রাচীন শিল্পকলা এটা বলতে পারেন, অনেক পুরনো শিল্পকলা। এটা আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে। সীতার যেহেতু ওখানে বাড়ি ছিল, তো তার একটা স্টোরি আছে, তার রিলেটেড কৃষ্ণ স্টোরি আছে। এবার মানে শিব পার্বতীর একসাথে একটা স্টোরি হয়। আরও মানে অসংখ্য দেবদেবী, মানে কোনো শেষ নেই বলতে পারেন। মানে রোজই একটা করে কল্পনা করা হয়, রোজই একটা করে পেন্টিং করা হয়। ওই জন্য আমার এখানকার মূল বিষয় ভাবনার নাম হচ্ছে রূপের কল্পনা। দমদম পার্ক তরুণ সংঘের থিমে এবার উৎস থেকে মোহনা নর্মদা পরিক্রমা। নদীর প্রবাহ পথের ধারে গড়ে ও বেড়ে ওঠা 3 রাজ্যের সংস্কৃতিরও যেন মিলন ঘটতে চলেছে দমদম পার্ক তরুণ সংঘে। এই নর্মদা পরিক্রমাটাকে আমরা এই বছর বেছে নিয়েছি একটাই কারণ আমরা শুনেছি যে নর্মদাতে স্নান করলে যেমন পুণ্য লাভ হয়, তার পাশাপাশি পায়ে হেঁটে যদি পরিক্রমা করা যায় তাতেও নাকি আমাদের পুণ্য লাভ হয়। এবং দেখা গেছে যে এই নর্মদা নদীর যে 3টে রাজ্যের মধ্যে দিয়ে গেছে, সেগুলি হচ্ছে আদিবাসী অধ্যুষিত অঞ্চল। তাদের শিল্পকলা, তাদের সমাজ ব্যবস্থা, তাদের কাজকর্ম, তাদের দৈনন্দিন জীবনে ব্যবহৃত জিনিসপত্র, সমস্ত শিল্পকলাকে আমরা এবছর আমাদের মণ্ডপসজ্জায় ফুটিয়ে তুলছি। মিতালি সঙ্গে যখন দর্শকেরা প্রত্যক্ষ করবেন মৈথিলি ঘরানার শৈল্পিক কারুকাজ, তখন তরুণ সঙ্গে বয়ে চলবে নর্মদা তার নদী পাড়ের সংস্কৃতিকে সঙ্গী করে।